দা, ফোনটা ধরো তাড়াতাড়ি। টোপটা তুই খেয়ে গেছিস বাদল, আর বাঁচার কোনো উপায় নেই। এসব কি হচ্ছে? কি টোপ ছিল এটা, একটা কল রেকর্ড করা হয়েছে। রাজনাথ মুখার্জির কাছে খবর পাঠানো হয় যে এখানে কালীচরণ বোস আছে। একটু আগে উনি তোকে ফোন করেছিল, তোকে মিথ্যে খবর বলা হয় যে এখানে কালীচরণ মামা আছে, আর তুই বাঁকা কালীচরণ মামাকে মারতে এখানে চলে এলি। তুই ফেসে গেছিস বাঁকা, তুই ফেসে গেছিস বাঁকা। জগদ্ধাত্রী, ও কি বলছে? ওই ফোড়ন দিতে হবে নাকি? ফোড়ন দিতে হবে? কালো জিরে ফোড়ন, কালবোস মৎস্যে কালো জিরে ফোড়ন। ওকে, তাহলে তুমি ফোনে ফোনে রান্নাটা করে নাও, আমি বেরোচ্ছি। ননদিনী বটে, তবে কি জানো তো, শ্যান্নাল আর মুখার্জিদের মধ্যে কিন্তু কয়েক যোজন দূরত্ব। সেই দূরত্ব আমি মিটিয়ে নেব, আপনি চাইলেই। কিভাবে? ওই পদবিটা অ্যাফিডেভিট করে মুখার্জি করে নেব, জগদ্ধাত্রী মুখার্জি। Hey, shut up! Just keep your mouth, Mom! ড্যাড প্লিজ, তুমি একটু শান্ত হও। জগদ্ধাত্রী, পদবী কিন্তু নামের পেছনে লেজের মতন ঝুলতে থাকে, তাই আমার মনে হয় সেই ভার তুমি সইতে পারবে না। পারবো, যদি না রাজনাথ আঙ্কেলের লেজে পা পড়ে। তুমি নেহাতি একটা অভদ্র, একটা ডেপো মেয়ে। রাজনাথ আঙ্কেল জানেন, আজকে ভেবেছিলাম গঙ্গায় যাব মাছ ধরতে, জাল ফেলবো, দু একটা রাঘব বোয়াল উঠবে, কিন্তু ওঠেনি। অন্তত দু তিনটে মাছ উঠবে, বিশেষ করে কালবোস, কিন্তু ওঠেনি। কালবোস মাছ? কালবোস মাছ দিয়ে কি হবে? ভাত কাপড়ে কালবোস মাছ হয় নাকি? এ কালবোস সে কালবোস নয়, এই কালবোস কালীচরণ বোস। রাজনাথ আঙ্কেল, আপনি এই নামটা জানেন? আমি কি করে জানবো? কি আজে বাজে কথা বলছো? এ সমস্ত আননেসেসারি কথাবার্তা সব কাজ আছে। একটু রান্নার ব্যবস্থা করে দেবেন না বড়দি? আপনি তো সব পারেন, তাই না? দিন না একটু ভাত কাপড়ের ব্যবস্থা করে। এইটুকু আবদার তো আমি আপনার কাছে করতেই পারি, তাই না? আমার দিকে আঙুল তুলছো, আবার আমার কাছেই আবদার করছো? বাহ। আচ্ছা বাবা, আমার ঘাট হয়েছে, এরপর থেকে আপনার দিকে আঙুল তুললে ভেবে চিন্তে তুলব। এবারও তোমার সিক্স সেন্স কাজ করছে না জগদ্ধাত্রী, তোমার ষষ্ঠ ইন্দ্রিয় ভুল করছে। যাই হোক প্রীতি, ব্যাগ আর মাছটা নিয়ে চলে যা। কি বলছিস কি তুই? ওর রান্না এখানে হবে? নতুন বউ আমার রিকোয়েস্টে যখন সিঁথিতে সিঁদুর পড়েছে, তখন ভাত কাপড়টা উতরিয়ে দিই।
কি বলছিস বর্দি? প্রীতি, যা ব্যাগগুলো নিয়ে যা। না না কৌশিকী, কৌশিকী তুই এটা ঠিক করছিস না। মা প্লিজ, তোমরা যাও না, তোমরা কিচেনে যাও, আমি একটু পরেই আসছি, যাও। মম চলো। আমি পারবো না, এত কাজ করতে আমি পারবো না। এমনিতেই শীতকালে আমার জলে অ্যালার্জি। তুমি তো জানো দিদি, আমার শীতকালে বেশি জল ঘাটলে হাত কিরকম ড্রাই হয়ে যায়, শুকনো খসখসে হয়ে যায়। এত সেন্সিটিভ স্কিন। কালকেই তো চিকেন রান্না করলাম, জলটা একটু বেশি ঘাটা হয়ে গেছিল আমার। তারপর কি অবস্থা তুমি দেখো হাতের। এই কৌশিকীর ক্রিমটা ইউজ করেছি, বেশ ভালো ওর ক্রিমটা, জানো তো। কাল রাতে আপনি আমাদের ঘরে এসেছিলেন। কালকে রাত্রে আমাদের ঘরে কেউ ঢুকেছে। স্বয়ংবর বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে আজ সমস্ত ডকুমেন্ট চুরি হয়েছে। এই ক্রিমটা আপনি ইউজ করেন? এই ক্রিমটা তুমি কোথা থেকে পেলে? আপনার ঘর থেকে। আমি বুঝতে পারছি না যে ক্রিমটার সাথে চুরির কি সম্পর্ক। ওই ফাইলটা যেখান থেকে চুরি হয়েছে, আই মিন ওই ফাইলটা যেখানে রাখা ছিল সেখানে এই ক্রিমটার তীব্র গন্ধ পাওয়া গেছে। আবারও বোধহয় আপনার আমার সিক্সথ সেন্স কাজ করে গেল, তাই না? You are just too much. Too much. এইবার কিন্তু আপনার ষষ্ঠ ইন্দ্রিয় আর আমার ষষ্ঠ ইন্দ্রিয় ম্যাচ করে গেল। দ্বাদশ ইন্দ্রিয়। বৈদেহী আন্টি, বৈদেহী আন্টি, আপনার হাতের স্কিনে খুব প্রবলেম হচ্ছে না? তাই কালকে আপনি বডির ক্রিম মেখেছিলেন। হ্যাঁ, তুমি কি করে জানলে? ইম্পোর্টেড ক্রিম। উইন্টার ক্রিম হাতে পায়ে মাখে। হ্যাঁ, কেন? না না, কিচ্ছু না। ও কিচ্ছু না, আপনি রান্নাটা সেরে নিন না। রান্না সারা হয়ে গেলে আমি বর্দির ঘর থেকে আপনাকে ক্রিমটা এনে দেবো, আপনি মেখে নেবেন। চুপ করো তুমি। তোমার এই প্রত্যেক কথায় হেয়ালি আমার জাস্ট ভালো লাগে না দিদি। এবারটা সহ্য করে নে। কৌশিকী যখন বলছে তখন চল না রান্নাটা করে নি। আর দেখ, মুখার্জির বাড়ির দরজায় হাত পেতে কেউ কিছু পাইনি, এমনটা তো আগে কখনো হয়নি, তাই না? চল। বর্দি, বর্দি, ক্যামেরাটা কে অফ করেছিল? আই এম শিওর সেটা আপনি জানেন। স্বয়ংভু, কি? স্বয়ংভু তুমি রেডি হয়ে নাও। আমিও রেডি হইনি তোমার হাত থেকে ভাত কাপড় নেওয়ার জন্য। যদিও তোমার মাইনেটা আমার থেকে কম, তবুও এটা কিন্তু লেকপুল হয়ে যাচ্ছে। এটাই ফ্যাক্ট। বোকা বর, চলো। আমি এসে গেছি। প্রায় ৩৬ ঘন্টা কাটিয়েছি আমি পুলিশ কাস্টাডিতে। নরক যন্ত্রণা সহ্য করেছি, ঠিক ততটাই নরক যন্ত্রণা আমি দেব তোমাকে। তুমি চিন্তা করো না, চিন্তা করো না তুমি।